এই বাংলাদেশি মিডিয়া এরা তো দেশের মানুষকে পাগল করবে যে শেখ হাসিনা কোথায়। এই সমস্ত বুজরুকি, এই সমস্ত খবর বন্ধ করুন। 4 দিন ধরে মানুষটাকে রোজ রোজ একবার ইসরায়েল পাঠাচ্ছেন, একবার দুবাই পাঠাচ্ছেন, একবার আমিরাতে পাঠাচ্ছেন, একবার রাশিয়া পাঠাচ্ছেন। আপনারা কি ভেবেছেন বলুন তো? আপনারা যা খুশি তাই বলে বকে যাবেন, সারাদিন টিভিতে উল্টো পাল্টা বকে যাচ্ছেন, টক শো করে যাচ্ছেন। শেখ হাসিনা আতঙ্ক আপনাদের ঘিরে ধরেছে। যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে পরে আপনাদের কি হবে? এই আতঙ্কে আপনারা ভুগছেন। এই আতঙ্ক থেকে আতঙ্কের বহিঃপ্রকাশ হচ্ছে এই সমস্ত গল্প গাছাগুলো। শেখ হাসিনা তিনি ভারতেই আছেন, তিনি সুস্থ শরীরে আছেন। তার মাঝে শরীরটা খারাপ হয়েছিল, তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে আবার সুস্থ করে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তিনি সেনাবাহিনীর প্রহরায় যেখানে থাকার সেইখানেই তিনি বহাল তবিয়াতে রয়েছেন এবং তার বোন সেখানেই তারা রয়েছেন। তার খাদ্য বস্ত্রের কোনো অভাব নেই, তার টাকাও কোনো খরচা হওয়ার কোনো পথ নেই, কারণ তিনি কিছু চাইতে না চাইতে তার কাছে সমস্ত উপস্থিত হয়ে যায়। তিনি কিছু বলার আগে সমস্ত কিছু উপস্থিত হয়ে যায়। তার কাছে 2জন সাইকিয়াট্রিস্ট রয়েছেন, সেনাবাহিনীর 2জন মহিলা সাইকিয়াট্রিস্ট, মানে 24 ঘন্টার জন্য, একজনের 12 ঘন্টা ডিউটি আর একজনের 12 ঘন্টা ডিউটি। তারা কিন্তু আবার প্লেন ড্রেসে থাকেন। এই খবরটাও শুনুন, তারা কিন্তু সেনাবাহিনীর ড্রেসে সেই মহিলা সেনারা থাকেন না, তারা প্লেন ড্রেসে থাকেন। এইটাই বোঝানোর জন্য যে আমি আপনাদের সঙ্গে ঘরের মেয়ের মতো আপনার সঙ্গে আছি। তার একাকিত্ব দূর করার জন্য এই মনস্তাত্ত্বিকেরা নিজেদের পরিচয় লুকিয়ে, সেনাবাহিনীর পরিচয় লুকিয়ে তারা ওখানে রয়েছেন, তার সঙ্গে কথাবার্তা দিনরাত বলেন এবং সেখানে থেকে যান। এখান থেকে কোথায় যাবেন উনি? ভারতের মতো নিরাপত্তা অন্য কোথাও উনি পাবেন না। হ্যাঁ, ওনাকে কিছুটা রেস্ট্রিক্টেড থাকতে হচ্ছে, ওনাকে সাধারণ জায়গায় উনি ঘোরাফেরা করতে পারছেন না, কারণ আমাদের এখানেও আপনাদের জামাতি ফামাতি প্রচুর রয়েছে। ফলে তাকে একটু সাবধানে রাখা হয়েছে। যথা সময়ে যথা ব্যবস্থা হবে। আর এ নিয়ে এত টেনশন করে নিজেদের ব্লাড প্রেশার চড়িয়ে লাভ কি? আর মানুষকে বিভ্রান্ত করবেন। আমি বিশেষ করে বাংলাদেশি মিডিয়াকে বলছি, মানুষদের বিভ্রান্ত করবেন না। আমরা কিন্তু সব খবর পাই, আপনারা ওখানে যা করছেন সব খবর পাই। মানুষকে বিভ্রান্ত করে আপনার লাভটা কি বলুন তো? শুধু শুধু লোকগুলোকে আপনারা, বরং আপনারা একটু বাজার হাটে এই দেখান না যে বাজারের কি অবস্থা, কোথায় মজুদ করে রাখছে, সব জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। আপনারা সেগুলো দেখান। মানুষের যেটা দরকার, মানুষ যেটা সমস্যায় পড়েছে, এইসব খবরাটি মানুষের কোনো সমস্যার সমাধান হচ্ছে? আপনারা বলুন দেখি, কি অদ্ভুত কাণ্ড। শেখ হাসিনা ভারতে আছেন, সুস্থ আছেন এবং এখনই তার অন্যত্র কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আর ভারতে এখনই অন্যত্র কোনো জায়গায় ওনাকে পাঠাবেন বলে মোদিজি মনস্থির করেননি।